এই বুফে এমন কোনো খাবার নেই যে নাই, সব খাবারই রয়েছে। বাইরের কোনো কান্ট্রি যা এত ক্লিন, খুব ভালো লাগে। খুব উত্তাল সমুদ্র, বর্তমানে অনেক উত্তাল। আমরা সবাই আমরা কোথায় যাচ্ছি? দা কক্স টুডে থেকে আমরা যাচ্ছি সমুদ্র সৈকত দেখার জন্য। আমরা এখন কোথায় যাচ্ছি? ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমরা এখন কিছু লাইফে যাচ্ছি। হ্যাঁ, সকাল সকালে বুফে এসে নাস্তা করছি। আমরা দেখতে পাচ্ছেন অনেক খাবার, সব কিছু আগে নিয়ে আসলাম এবং যেটা মন চায় সেটাই খাবো। হোটেলটা খুব ছোট, সেখানে আবার ভালো ভালো গরম গরম টাটকা। দেখুন, নাই বলতে কোনো শব্দ নাই এখানে। আপনার যেটা মন চায় সেটা আপনারা খেতে পারবেন। এতগুলো খাবার নষ্ট করার কোনো মানুষ আছে? এটা নষ্ট না, এটা খাবো আস্তে আস্তে, যেহেতু সময় আছে। খাবার অপচয় করা শয়তানের বন্ধু। যাই হোক, খাবো, খাচ্ছি। আমি আমার ঠান্ডা লেগে গেছে, তারপরও ঠান্ডা জিনিস খাই। দেখুন, সামির হোসেন ভাই তারাও খাচ্ছে, তাদের খাওয়া এখনো শেষ হয়নি। এটা হচ্ছে এই গ্রুপের পরিবেশ। সকালে বুফে নাস্তা খাওয়ার পর একটি কফি না খেলে আর ভালো লাগবে না, তাই আমি নিজ হাতেই আমার কফিটি বানাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, এই বুফে এমন কোনো খাবার নেই যে নাই, সব খাবারই রয়েছে। আর আমরা সব খাবারই টেস্ট করে দেখেছি, কেমন লেগেছে দেখতেই পাচ্ছেন। আমি আমার কফিটি বানিয়ে আমার টেবিলে যাচ্ছি আমার কফিটি খাওয়ার জন্য। এক কথায় হোটেলটিও অসাধারণ ছিল। প্রতিদিন সকালে একটি কফি অথবা চা খেতে হয়, আজকেও সেই কফি। ও সেই সেলিম ভাই, কেমন লাগছে সুইমিং করতে? এক কথায় অসাধারণ। হোটেলের পরিবেশ কেমন? এটা কি আর বলতে হয়, অনেক সুন্দর। আইসাই মানে নামটা দেখার পরে মানে আরো অবাক হয়ে গেলাম। হোটেল দি কক্স টুডে। তারপর আইসাই তুমি জার্নি করে এত পথ আইসাই তুমি আসার পর বেশি একটা সময় নেইনি হোটেলের রুমে। গতকাল 5টায় বাসে উঠি, ওইটা ঢাকা থেকে রাতে 12টায় ট্রেন চট্টগ্রাম থেকে আবার কক্সবাজার। হোটেল দা কক্স টুডে এসে এখানে সুইমিং পুলে নেমে পড়লাম গোসল করার জন্য। গোসল করে নেই, শরীরটাকে আগে ঠান্ডা বানায় তারপর খাবো। আর আপনারা আমার ভিডিওটা দেখবেন, আমার ব্লগগুলো দেখবেন। বন্ধুরা, এই সুইমিং পুলে তেমন কোনো ড্রেস কোড নেই, যেটা খুশি সেটা পরেই এই সুইমিং পুলে নামা যা। অবশ্য প্রথমে গোসল করে নিতে হবে, তারপর এই সুইমিং পুলে। দেখতেই পাচ্ছেন আমরা সবাই খুব মজা করছি এই সুইমিং পুলে গোসল করতে নেমে। আমার অ্যাকশন ক্যাম দিয়ে সেই মুহূর্তগুলো আমি ভিডিও করেছি। সেলিম ভাইকে আজকে ধরেছি, কারণ হচ্ছে সেলিম ভাই সকালে নাস্তা খাওয়ানোর কথা বলে এখনো আমাদের 4 জনের মধ্যে একজনকেও সে নাস্তা খাওয়ায় নাই। ঠিক আছে, সে নিজেও খায় নাই, আমাদেরকেও খাওয়ায় নাই। এটা কি ঠিক? খাওয়াবো। আমি কিন্তু ব্ল্যাক দিবস পালন করতেছি। দেখুন, এই ব্ল্যাক দিবসে খাওয়া যাবে না। দেখুন ব্ল্যাক। আর আপনারা সময় সুযোগ পেলেই
আপনারা চলে আসবেন কক্সবাজার ঘোরার জন্য, গোসল করার জন্য। যে আমরা বেরিয়ে পড়লাম, খাবার খাবো। সাথে আছে নীরব ভাই, সানি, হুসাইন, ঠিক আছে। নতুন একটি গেট আপ নিলাম, মাথা চুল নাই, অল্প চুল। কলাতলি ডলফিন মোড় থেকে আমরা মাত্র খাবার খেয়ে এখন আমরা আমাদের হোটেলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে, সবগুলো হচ্ছে হোটেল। কোন হোটেলে খাইলে আর খাবারটা কেমন লাগলো বলো? হোটেলের নামটা আমি অবশ্য কলাতলি। সেভাবে, ও হ্যাঁ হ্যাঁ, কলাতলি মোড়ে কলাতলি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আমরা, ডলফিন মোড়, সেই রেস্টুরেন্টে আমরা খাবার খেয়েছি। আমরা 4 জন, আপনাদেরকে দেখাই, সানি, নীরব ভাই, হোসেন। এই যে এইগুলো হচ্ছে হোটেল। আপনারা আসলে এখানে থাকতে পারবেন, অনেক রিসোর্ট আছে। আসলে কক্সবাজার শহরটা মানে শহরটা এতটাই পরিচ্ছন্ন যে কক্সবাজার আসলে বা কক্সবাজারের রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় যে বাইরের কোনো দেশে আসছি, বাইরের কোনো কান্ট্রি, যা এত ক্লিন, মানে খুব ভালো লাগে। শহরটা খুব গুছানো এবং খুব পরিষ্কার। হ্যাঁ, এখানে 10 বছর পর আসলাম, 2015 সালে লাস্ট এখানে আসা হয়েছিল। এখন 2025, 10 বছর পর আবার হঠাৎ করে চলে আসলাম। বন্ধুরা, চলে আসলাম প্রায় 10 বছর পর কক্সবাজার শহরে, সমুদ্র সৈকত। দেখুন, এটি হচ্ছে বঙ্গোপসাগর। এটি আকাশে অনেক মেঘ, ওইগুলো হচ্ছে হোটেল রিসোর্ট। অনেক সুন্দর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এক কথায় অসাধারণ। কক্সবাজারটি আসলে, এই সমুদ্র সৈকতটি যারা দেখতে আসে সবারই ভালো লাগে। ভালো লাগার একটি জায়গা হচ্ছে কক্সবাজার, এই সমুদ্র সৈকত। দেখুন, অনেক মানুষ, অনেক ভিড় এখানে, দেখতে পাচ্ছেন। খুব উত্তাল সমুদ্র, বর্তমানে অনেক উত্তাল। সমুদ্রের পানির অনেক শব্দ, সমুদ্র অনেক উত্তাল, আপনারা দেখতে পাচ্ছেন। আর অনেক পর্যটক আজকে আর এই সমুদ্রে নামবো না, আপনারা সমুদ্রে নামবো আগামীকাল। আপনারা অবশ্যই আমার এই ব্লগে সেটি দেখতে পারবেন, আপনাদেরকে দেখাবো। জাস্ট এখন আসা হয়েছিল, হোটেল থেকে একটু বের হইলাম যে একটু ঘুরে আসি, একটু দেখি কেমন পরিবেশ বর্তমান। যেহেতু 10 বছর আগে এখানে আইসা একবার ঘুরে গেছি, অবশ্যই এটা নিয়ে 10 বার হবে কক্সবাজার পরিচিত। যা আসলে এরকম অবাক হওয়ার মতো, যা আসলে ওইরকম কিছু, কারণ সবসময় আসলে যা হয়, লাস্ট 10 বছর আগে আসছিলাম, আজকে আবারও চলে আসলাম ময়মনসিংহ থেকে কক্সবাজার, একটু ঘুরবো আর আপনাদেরকে একটু ঘুরে দেখাবো, সেটার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই ভিডিও শেষে কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন চলে যাচ্ছি হোটেলে, তারপর আগামীকালকে সকালে আবার সেই আমাদের বঙ্গোপসাগরের এখানে নামবো। আপনারা সেই ভিডিওটি আপনারা দেখতে পারবেন। আপাতত আমাদের চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক পর্যটক, ভিড় এক কথায় অসাধারণ। দেখলে এগুলো হচ্ছে হোটেল, পরিবেশটা অনেক সুন্দর।
বন্ধুরা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। কক্সবাজারের আরো ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।